নমস্কার, আমি মুকুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি বা ব্লকেজ না থাকে। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে, কিছুটা দুজনের সাথে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে না ছেড়ে দিও, বাদ বাকি কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। আর যেটা তোমরা দেখছো তোমাদের সঙ্গে মিল পাচ্ছ, সেটাকে গাইডেন্স হিসেবেই কাজে নাও। তার উপরে কিছু কাজ করো যাতে তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি গিয়ে আস্তে আস্তে পজিটিভিটি আসে। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন রোজে রোজ ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে সেরকমই নেবো। আজকে এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আজকে আমার প্রশ্নটা বারবার মনে আসছে, হয়তো কেউ সত্যি কাউকে মিস করছো বা কিছু। আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটা ওই জন্য রাখলাম আমি, যে কে তোমাদের কথা সত্যি বারবার মনে পড়ছে, যার মন থেকে তোমাদের কথাই বারবার মনে পড়ছে, সেটা কেন? কেন বারবার তোমাদের কথা মনে পড়ছে, সে কি কি ভাবছে, সেটা এখান থেকে 6টা কার্ড নিয়ে দেখে নেবো। তবে এখান থেকে দেখে নেবো যে কে, কার বারবার তোমাদের কথা মনে পড়ছে। চলো দেখিনি যে কার বারবার তোমার কথা মনে পড়ছে, কার বারবার শুধু তোমার কথাই মনে পড়ছে। কিছু কমেন্ট পড়ে বুঝলাম যে তোমাদের এনার্জিটা খুব ডিস্টার্ব আছে, ঠিক আছে? যেহেতু তোমাদের ভালো সম্পর্কে আছো এবং যেহেতু তোমরা হয়তো সেপারেশনে আছো বা কিছু না কিছু হয়েছে, তো সেখান থেকে তোমরা খুব ডিস্টার্ব হয়ে আছো, তোমাদের এনার্জি খুব ডিস্টার্ব আছে। সেক্ষেত্রে আমি কমেন্ট গুলো পড়ে আলাদা আলাদা উত্তর না দিয়ে, আমি 4-5টা এরকম ধরনের কমেন্ট দেখে একটাই উত্তর দেবো, যে একটু নিজেকে হিল করো, সেটা ভীষণ দরকার আছে। তোমাদের ভেতরে কোথাও একটা ক্ষত হয়ে আছে, যে ক্ষত যন্ত্রণা তোমরা পাচ্ছ বলে তোমরা হয়তো বাইরে থেকে আরো কিছু ভালো ভাবতে পারছো না, খুব স্বাভাবিক ভাবে। শরীর যদি ডিস্টার্ব হয়ে থাকে, আমাদের তখন আর কিছু শুনতে ভালো লাগে না, ভালো কথাও তখন ভালো লাগে না। ঠিক মনে যদি ডিস্টার্ব হয়ে যায়, একইভাবে ভালো কথাও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। তো এই নেগেটিভিটিটাকে আগে কাটাও। তাতে কি হবে, তোমাদের সম্পর্কটা একটুখানি ভালো কিছু ভাবতে পারবে আর আস্তে আস্তে এগোতে পারবে। রইলো যে প্রসেসের কথাগুলো বলি, একটা প্রসেস তো আমার তৈরি না, এই প্রসেস গুলো আছে, এই প্রসেস গুলো বরঞ্চ আমিও শিখেছি কাজ শিখতে এসে। তো সেখান থেকে বলবো যে এই প্রসেস গুলো যখন আছে, এবং যখন আমি প্রসেস বলছি, এগুলো আবার পার্ট আছে। তো এগুলো অস্তিত্ব আছে, এবং শুধু তাই না, এগুলো অনেকের কাজেও দেয়। হয়তো কিছু মানুষের কাজে দেয় না, কিছু রুলস থাকে, তারা হয়তো সেগুলো ফলো করে না। তার জন্যই বলবো যে যে কোনো যখন অ্যাফার্মেশন নেবে বা ম্যানিফেস্টেশন করবে, আগে নিজেকে তৈরি করো সেভাবে, যে আমি এটা কন্টিনিউ করব আর আমি পজিটিভ থাকবো। এটা ভীষণ দরকার, এটাও রুলস এর মধ্যেই পড়ে। আর যখন দেখবে প্রচুর নেগেটিভিটি মনের মধ্যে হচ্ছে, বা হয়তো কিছু ভালো ভাবতেই পারছি না, বা হয়তো এই সময়তে আর এতটাই আঘাত পেয়েছি যে আমার নিজস্ব যন্ত্রণা আছে, তো প্লিজ আগে নিজেকে একটু হিল করে সারিয়ে নাও। সেক্ষেত্রে তোমাদের সম্পর্কটাও থাকবে এবং তুমি অনেকটা পজিটিভ ভাবতে পারবে। এখানে আমি 4-5 জনের কমেন্ট পড়ে ভাবলাম একটা উত্তর দিয়ে দিই। তোমাদের প্রায় ধরনগুলো একই। তো নিজেকে একটু হিল করে নাও, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একটু যোগা করো, মেডিটেশন করো, জিমে যাও, যেটা তোমাদের মনে হবে যে একটুখানি প্রয়োজন আছে নিজেকে চেঞ্জ, মানে স্ট্রেংথ বাড়ানো, ঠিক আছে? মনটাকে চেঞ্জ করার জন্য কিছু ভালো, তোমার যেটা ভালো লাগে সেরকম কিছু কাজ করো। মোট কথা আগে পজিটিভ হয়ে যাও। চলো দেখে নেবো সকাল সকাল কে তোমাদের কথা সত্যি মন থেকে কার বারবার মনে পড়ছে, কার মন থেকে বারবার তোমাদের কথা মনে পড়ছে, কেন সেটা পরে দেখে নিচ্ছি। আগে দেখবো যে কে। কে বারবার তোমাদের কথা সত্যি মনে করছে? যে ব্যক্তি তোমাদের কথা মনে করছে বারবার, যে তোমার কথা সত্যি মনে করছে, সে কিন্তু
মন থেকেই তার মনে হচ্ছে, ঠিক আছে। এখানে এই লোক দেখানো বা দেখনদারি ব্যাপার নেই, সে মনে করছে মানে তার মনে পড়ছে, সত্যিকারের তার মনে পড়ছে বলে সে তোমাকে মনে করছে। এই ব্যক্তি কিন্তু স্পিরিচুয়াল, এই ব্যক্তি অনেক কিছু জানে। স্পিরিচুয়াল মানে কি, আমি বলছি না যে সারাদিন সে পুজো আর্চাই করে বা এটাই তার পেশা, এরকম না। কিন্তু এই ব্যক্তির মধ্যে অনেক গুণ আছে যেগুলো স্পিরিচুয়ালিটির মধ্যেই পড়ে, হয়তো বা ব্লেসিং কোথাও থেকে পেয়েছে, বা সে খুব মানে, বা সেও হয়তো অনেক কিছু বোঝে জানে, তারও হয়তো সিক্স সেন্স ভীষণ ভালোভাবে কাজ করে, এরকম কোনো ব্যক্তি। যে ব্যক্তির নিজস্ব ক্ষমতা আছে যে কোনো নেগেটিভিটি থেকে বেরিয়ে আসা, যে ব্যক্তির স্ট্রেংথ খুব বেশি, সেরকম কোনো ব্যক্তি তোমাদের কথা তার বারবার মনে পড়ছে। কোথাও তার এটাও মনে হচ্ছে যে কিছু নেগেটিভিটি চলে আসার জন্য তোমাদের সম্পর্কটা হয়তো অনেকটা এফেক্ট করেছে। আবার কোথাও তার এটাও মনে হচ্ছে যে সেই এই জায়গাটা থেকে সে তোমাকেও বা সম্পর্ককে বের করে আনতে পারবে, বা সে নিজেও বেরিয়ে আসতে পারবে। আমি সবটাই নেগেটিভিটির কথা বলছি। কোথাও এই ব্যক্তির মনে হয় তোমাদের সম্পর্কের উপর কিছু না কিছু নেগেটিভিটি এফেক্ট করেছে। সেটা হতে পারে কারোর ইভিল লাইফ, কারোর ডেভিল এনার্জি, বা হয়তো কোনো স্পেল ওয়ার্ক। স্পেল ওয়ার্কটা খুব অল্পই বলবো, কেননা এখানে হচ্ছে তোমাদের দেখো, একটা স্পেল ওয়ার্ক করতে গেলে কিছু তো খরচার ব্যাপার আছে, তো সবসময় তারা সেটা অ্যাফোর্ড করা সম্ভব হয় না। আর শুধু খরচা বলেও বলবো না, এগুলো আবার কিছু নিজস্ব জায়গা থাকে। তো এত কিছুর মধ্যে অনেকেই যেতে চায় না, যারা যায় তারা জানি না কিরা মন নিয়ে যায়। কিন্তু যদি বা আমি এগুলোকে ভীষণভাবে অ্যাভয়েড করি, আমি এই এই কাজের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও আমি কিছু রুলস ভীষণভাবে ফলো করে চলি। তার মধ্যে ফার্স্ট যেটা ভাবি যে কোনোদিনও কারোর খারাপ করবো না। ভালো নাই বা করতে পারি, আমার দ্বারা হয়তো সবার ভালো হবে না, ঠিক কথা, আমি তো মানুষ। চেষ্টা করলে ভালোরই করবো, নালে করবো না, অন্তত খারাপ কিছু করবো না। সে আমার যত বড়ই শত্রু হোক না কেন, হয়তো বা তার সঙ্গে সম্পর্ক থাকবে না, ঠিক আছে, কিন্তু খারাপ কারোর করবো না। তো এখানে দেখো, এরম কোনো ব্যক্তি, আমি এই জন্য বললাম, এরমই কোনো ব্যক্তিত্বের মানুষ যার কোনো কারোর খারাপ করার উদ্দেশ্য নেই, কিন্তু তার সেই স্ট্রেংথটা আছে যে খারাপের বিরুদ্ধে দাঁড়ানো, ঠিক আছে। খারাপ করা আর খারাপের বিরুদ্ধে দাঁড়ানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো এই ব্যক্তি কিন্তু খুব, যে রাশি কিন্তু খুব ভারী রাশি, ঠিক আছে। কিছু থাকে না, আমরা বলি ভারী রাশি, ঠিক সেরকম। মানে যে কথাটা বলবে সেই কথাটার দাম আছে। আর এই ব্যক্তি স্পিরিচুয়াল এবং এই ব্যক্তির মধ্যে নিজস্বতা একটা আছে। কাজে এই ব্যক্তি জানে যে কোনো কিছু বাজে কিছু ভাবে এফেক্ট হয়েছে তোমাদের সম্পর্কের উপরে, সেটা হতে পারে, এখানে বেশিরভাগ যেটা বলবো সেটা হচ্ছে ডেভিল এনার্জি, মানে ইভিল এর কথা বলছি, ঠিক আছে। যেটা মনে খুব রাগ বা ক্ষোভ কিছু থেকে দেখলে যে বারবার খারাপ এনার্জি জায়গা ড্যামেজ হয়ে যায়। তো ঠিক সেরকম কোন এনার্জি দিয়ে তোমার তোমার পার্টনার, বলবো না এখনো, আরো দুটো কার্ড দেখে নেবো তারপরে, কিন্তু যে ব্যক্তি তোমার চিন্তা করছে সে কিন্তু এইটুকু জানে যে কিছু এফেক্ট হয়েছে, কিন্তু সে এটাও জানে যে তার সেই ক্ষমতাটা আছে যে এই জিনিসটা থেকে কেটে নিজেও বেরিয়ে আসা, বা তোমাকে বের করে আনা, বা তোমাদের সম্পর্কটাকে ঠিক করে নেবার। এবার সেটা সে কিভাবে ভাবছে, কিভাবে অ্যাপ্লাই করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ এখানে অনেকে দেখছো। কিন্তু এই ব্যক্তির সে ক্ষমতা আছে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো বা কোনো খারাপ কিছুর মধ্যখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা, এই ব্যক্তি সেই ক্ষমতা আছে। এরম কোনো ব্যক্তিরই বারবার তোমার কথা মনে পড়ছে, হয়তোবা সম্পর্কটা এই মুহূর্তে ডিস্টার্ব হয়ে আছে বলে। দেখো, যেটা সম্পর্ক, মনের সম্পর্ক, একমাত্র জানবে সেই সম্পর্কই একটা মানুষকে ডিস্টার্ব করতে পারে। নালে কোন সম্পর্ক এলো গেল তাতে কারোর অত মাথা ব্যথা থাকে না। কিন্তু সেই সম্পর্কটা যদি খুব মনের হয়, তো অবশ্যই সে আর একটা মানুষকে ডিস্টার্ব করতে পারে। এখানে আর একটা কথাও বলবো, এই ব্যক্তির ব্যক্তিত্বের জন্য কিন্তু এখানে দেখো, ডেভিল এনার্জি থাকলেও সে কিন্তু বাড়তে পারেনি। চোখগুলো দেখে বুঝতেই পারছো, থার্ড আই দেখেও বুঝতে পারছো এটা খোলা, তার মানে সে খুব জ্ঞানী এবং তার সিক্স সেন্স খুব কাজ করে। এই ব্যক্তির ব্যক্তিত্বের জন্য বলো, এই ব্যক্তির অরার জন্য বলো, কিছু না কিছুর জন্য কিন্তু ডেভিল এনার্জি থাকা সত্ত্বেও সেটা দেখো একটা ছোট্ট কোণে আছে, সেটা কিন্তু বাড়তে পারেনি। মানে যতটা নেগেটিভিটি আমাদের ছড়ানোর কথা ছিল, এই ব্যক্তির জন্য কিন্তু সে ততটা পারেনি। যেটুকু হয়েছে সেটুকু থেকে সে কি করে বেরোবে সেটা, বা তোমাকে কি করে বের করবে, বা হয়তো তোমার দুজনের সম্পর্কটা কি করে ঠিক করবে সেগুলো ভাবছে। এরম কোনো ব্যক্তি তোমার কথা ভাবছে।
দ্য ওয়ার্ল্ড। যে ব্যক্তি তোমার কথা ভাবছে সেই ব্যক্তি তোমাকে নিজের দুনিয়া ভাবে, ঠিক আছে? মানে তার আশেপাশে যত মানুষজনই থাক না কেন, তার যত সম্পর্কই থাক না কেন, কোথাও একটা তুমি তার জীবনে সেই জন যে ছাড়া তার কোথাও একটা ইনকমপ্লিট ফিল হয়। এখানে হতে পারে তোমরা কোনো সেরকমই সম্পর্ক বা সেরকম কানেকশনের সঙ্গেই আহ সেরকম ব্যক্তি তোমাদের কোনো কথা ভাবছি, যে যাকে পার্টনার বলা যেতে পারে এই কার্ডটার পরে। তো এই ব্যক্তি কন্টিনিউ তোমার কথা ভাবছে এই কারণে যে কোথাও তার মনে হচ্ছে যে সম্পর্কটা যেরকম থাকা উচিত বা যেরকম চলছিল, কোথাও যেন তার একটা কিছু না কিছু সমস্যা হয়েছে বা ছন্দপতন ঘটেছে। সেখান থেকে সবকিছু ঠিক করবে কি করে বা কিছু, কারণ দেখো তোমাদের সম্পর্কে প্রচুর ইমোশন আছে। তোমাদের সম্পর্ক কিন্তু অনেক কিছু দেখেছে, এরকম নয় যে আজকে সম্পর্ক বা কিছুদিনের সম্পর্ক, কিছুদিনের সম্পর্ক করলে সে এত কিছু ভাবতে পারে না। কিন্তু এই সম্পর্কের মধ্যে সে নিজে অনেক কিছু শিখেছে, তুমি অনেক কিছু শিখেছো। তোমরা দুজনে একে অপরকে অনেক কিছু শিখিয়েছো বা দুজনের থেকে কিছু শিখেছো। তোমরা একে অপরের জীবনে আসার পর তোমাদের জীবনে কিছু ভালো পরিবর্তন ঘটেছে এবং সেগুলো তোমরা মনে মনে অ্যাকসেপ্টও করো যে হ্যাঁ, এই ব্যক্তি আসার পরে আমার জীবনে এরম এরম পরিবর্তন ঘটেছে, এবং অ্যাকসেপ্ট করাটা ভীষণভাবে দরকার। কৃতজ্ঞতা তুমি যত স্বীকার করবে তত তুমি সেখান থেকে ভালো কিছুই পাবে। তো অতি অবশ্যই তোমরা হয়তো একে অপরের প্রতি মনে মনে কৃতজ্ঞ থাকো বা তোমরা সেটা মন থেকে মানো যে হ্যাঁ, এই ব্যক্তি আসার পর তুমি হয়তো ভাবছো বা তোমার পার্টনারও ভাবছে বা তোমরা দুজনেই ভাবছো। কিন্তু এখানে দেখো তোমরা পদ্ম ফুলের উপর বসা মানে কি, চারপাশে যে সবসময় ভালো কিছু থাকবে তা তো নয়, কিছু নেগেটিভিটির মধ্যে দিয়েও তোমরা তোমাদের সম্পর্কটাকে চালিয়ে নিয়ে গেছো। তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর কিছু ভালো আছে, স্পিরিচুয়ালিটিও আছে, আবার প্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপারও আছে। তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তার জন্যই তোমরা কোথাও একটা একে অপরকে পরিপূর্ণতা দিতে পারো। তো যে ব্যক্তি তোমার কথা খুব যার মনে পড়ছে সে নিজেকে কোথাও একটা ফুলফিল করতে পারছে না বা ফুলফিল ভাবতে পারছে না, ঠিক আছে? তোমরা এখানে খুব এনার্জেটিক ভাবে যুক্ত, তোমরা এনার্জি আদান প্রদান করো এবং তোমাদের এনার্জিটা যেহেতু খুব একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করতে পারো এবং একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্ট করতে পারো, তো সেক্ষেত্রে বলবো যে দেখো এখানে তোমরা ভীষণভাবে যুক্ত। আর এখানে যে তোমার কথা বারবার মনে পড়ছে, সে কিন্তু তার একটা কথাই মনে হচ্ছে যে তার জীবনে তুমি অপরিহার্য একদম, নাহলে সে কোথাও একটা ইনকমপ্লিট ফিল করে। এটা তোমারও ফিলিংস হতে পারে, তারও হতে পারে, তোমাদের দুজনেরও হতে পারে, কিন্তু কেউ তো আছো যারা এরকমই ভাবছো। তো যে সকালবেলা যার তোমার কথা খুব মনে পড়ছে বা বারবার তোমার কথাই যার মনে পড়ছে, সেই ব্যক্তি কিন্তু ভীষণভাবে তোমার সঙ্গে মন থেকে ইনভলভ এবং এই সম্পর্কটি সে কন্টিনিউ করতে চায়। এই ব্যক্তিত্ব খুব স্ট্রং, ঠিক আছে? চলো দেখি নি যে সে কেন বারবার তোমার কথা মনে পড়ছে, কেন বারবার তোমার কথা মনে পড়ছে। যার বারবার তোমার কথা মনে পড়ছে সে তো তোমার সঙ্গে বেশ ভালোভাবেই যুক্ত আছে। নতুন তো কেউ প্রশ্নে উঠছে না, নতুন আমি ভাবিও নি, কিন্তু এখানে সম্পর্কটা কোনো ভালো সম্পর্ক, ঠিক আছে? কার্ড এসছে ডিভাইন মাস্কুলাইন, বুঝতেই পারছো যে কেন দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। তোমরা এখানে কেউ কারোর ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তাই জন্য হয়তো সে এতটা ফাঁকা অনুভব করছে। কেননা যে ব্যক্তি তোমার কথা বারবার মনে পড়ছে সেই ব্যক্তি কিন্তু যথেষ্ট
নিজের একটা জায়গা আছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে। এই ব্যক্তির জীবনে যে কোনো মানুষজন নেই সেটা কিন্তু একদমই না। তা সত্ত্বেও সে যখন তোমাকে মিস করছে বা তা সত্ত্বেও যেন যদি সে মনে করছে যে সে ইনকমপ্লিট, তার মানে তুমি তার সঙ্গে ততটা সেরকম ভাবে যুক্ত, তার জন্যই সে মনে করছে। তো ডিভাইন মাস্কুলাইনে কার্ড এসে এইটুকু তো পরিষ্কার করেই দিয়েছে যে তোমরা তোমাদের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। এবার সবাইকে ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো সেটা নিশ্চয়ই নয়, কিন্তু এখানে আজকে যারা প্রোগ্রাম দেখছো তাদের বেশিরভাগই হচ্ছে কোনো ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা নিয়ে তারা কন্টিনিউ করতে চাইছে। হয়তো অনেক ওঠাপড়া দেখছো, সমস্যার মধ্যেও ফেস করছো অনেক, তা সত্ত্বেও সেখান থেকে লড়ে একটা জায়গা করারও চেষ্টা করছো। এরকম অন্তত কারোর মনে নেই যে ঠিক আছে এই সম্পর্কটা ছেড়ে দিয়ে আমি অন্য কোনো সম্পর্কে যাব। কিন্তু এখানে এরকমও বলবো 2-3% তো আছোই যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, আর কিছু পার্স লাইফের সঙ্গেও আছো, বাদ বাকি রইলো যারা আছো তারা কোনো সোল কানেকশনে আছো, যে কানেকশন ডেপথ অনেক বেশি। হ্যাঁ, আমি কানেকশনের উপর কোনো কিছুই ট্যাগ লাগাবো না, শুধু ভাগগুলো বলে দিলাম, তোমরা তোমাদের মতন করে দেখে নিতে সুবিধা হবে বলে। তবে ডিভাইন মাস্কুলাইন এর কার্ড এটা পরিষ্কার করে দিয়েছে, যে ব্যক্তি বারবার তোমার কথা মনে পড়ছে সেই ব্যক্তি তোমার সঙ্গে খুব মন থেকে কানেক্টেড। এই ব্যক্তির সঙ্গে তোমার ওপরের সম্পর্ক নয়, যে ওই কেমন আছো ভালো আছো এরকমের সম্পর্ক না। সে যদি ভালো না থাকে তো তোমারও ভালো থাকা হবে না, বা সে যদি ভালো থাকে তোমারও মুখে হাসি থাকবে, তোমাদের এরম একটা কানেকশন আছে। আমি সবটাই বলছি কিন্তু মনের, এগুলো কিন্তু বলে হয় না। আমি দুঃখে থাকলে যে আমার উল্টো দিকে মানুষটা দুঃখেই থাকবে, আর সেটা যদি আমাকে বলে থাকে দুঃখ পাওয়াতে হয়, তাহলে সেটা পাওয়া না পাওয়ার সমান। অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো সবই মনের ব্যাপার। যাদের দুঃখে আমরা সত্যি দুঃখিত হই সেটাকেই দুঃখ পাওয়া বলে। তো তোমাদের এরাম কানেকশন, আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের কানেকশনটা পিওর, এখানে কোনো দেখনদারি নেই। তুমি যদি খারাপ থাকো বা তোমার যদি ভাইব্রেশনটা একটু লো থাকে, এই ব্যক্তিও কিন্তু আর এফেক্টেড হবে, ঠিক আছে? এর উল্টোটা কিন্তু তোমার ক্ষেত্রেও হবে। তো সে ওই জন্য বললাম যে এখানে, তাই জন্যই দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, আর ডিভাইন মাস্কুলাইন এটা এসে ডবল কনফার্মেশন হয়ে গেল যে তোমাদের সম্পর্কটা খুব ডেপথ আছে। এটা শেকড়হীন সম্পর্ক নয়, এই শেকড়টা খুব গভীরে আছে। তার জন্যই তোমরা একে অপরকে এত মিস করছো, বারবার তোমাদের একে অপরের কথাই মনে পড়ছে। এখানে কেউ একটু কষ্টই পাচ্ছ, যেহেতু তোমাদের মধ্যে কানেকশনটা নেই, বা তোমাদের মধ্যে এখনো কিছু কথাবার্তা শুরু হচ্ছে না, বা কিছু তোমাদের মধ্যে একটা গ্যাপ এসছে, তার জন্য এখানে তোমরা একটু দুঃখতেই আছো, ঠিক আছে? সেখানে তোমরা মুখে যাই কিছু দেখাও না কেন, তোমরা কিন্তু আছো দুঃখতেই, তোমাদের মন মেজাজ একদম ভালো নেই। কোথাও একটা তোমাদের মনে হচ্ছে যে তবে এখানে তোমার কোথাও হয়তো তোমাদের পার্টনার যেহেতু তোমাদের সঙ্গে সেপারেশনে আছে, তোমাদের কোথাও একটা ডিপ্রেশন, একটা স্ট্রেস এগুলো হচ্ছে। অ্যাকচুয়ালি একটা ভালো সম্পর্ক যদি ভাঙে তো সত্যি তার এফেক্ট তো হবে, ঠিক আছে? সেই এফেক্টই তোমাদের মধ্যে হচ্ছে। তো এখানে আমি আহ এই কার্ডটা এটাই বলছি যে তোমরা কখনোই চাইছো না যে তোমাদের সম্পর্কটা কোনোভাবে নষ্ট হোক বা কোনো খারাপ কিছুতে এফেক্টেড হোক, কিন্তু যেহেতু বারবার তোমাদের মধ্যে একটা সেপারেশন আসছে, তো সেটা তোমার দুঃখ দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই কার্ড এটাই বলছে তোমাদের দুঃখ দিয়ে যাচ্ছে, তোমাকে বা তাকে। কেননা কানেকশন যদি দুজনের হয় তবেই তো এতটা গভীর হয়। তো সেই কানেকশনে দুজনেই দুঃখ পাচ্ছ। এখানে না কারো হিলিং এর দরকার আছে, একটু হিল করে নাও নিজেকে, ঠিক আছে? হিলিং এর প্রয়োজন আছে। খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু সময় আসতে চলেছে সম্পর্কে। তো একটু হিল করে নাও নিজেকে, একটু একে অপরকে বোঝার চেষ্টা করো। তার কি সমস্যা হয়ে আছে সেটা তুমি বোঝার চেষ্টা করো, তোমার কি সমস্যা আছে সেও যদি সেটা বুঝতে পারে। অ্যাকচুয়ালি আমি যেগুলো বলি সেগুলো তোমরা শোনো, করলে তোমরাই করতে পারবে। তোমাদের পার্টনার পর্যন্ত যদি ভাবো যে পৌঁছতে হবে, সেই সূত্র তোমাদেরকেই ধরে পৌঁছতে হবে। কারণ আমি এখানে এনার্জি রিড করে যেমন বলে দিই, আমি যেগুলো বলি তোমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারো। সেই অ্যাপ্লাই এর মাধ্যমে তোমরা তোমাদের পার্টনারের কাছে কিছু মেসেজ দিতে পারো, সম্পর্ক অনুযায়ী অবশ্য। কিন্তু এখানে যেটা তোমার দরকার সেটা হচ্ছে নিজেদেরকে হিল করো, নিজেদেরকে একটা ভালো সময় যে আসছে তার জন্য প্রস্তুত করো, ঠিক আছে?
হয়তো দেখা যাবে দেখা হলো, তোমরা কথা বলতে গেলে তখন হয়তো এমন কিছু কথা তোমরা বলতে চাইছো না, বললে যার ফলস্বরূপ তোমাদের আবারও এক ধাপ মনে হবে ঝগড়া হলো বা কিছু, সেটা যেন না হয় তার জন্য যেটা দরকার নিজেকে হিল করে নাও। নিজেদেরকে হিল করলে কি হবে, যখন তোমার দেখা হবে, কথাবার্তা শুরু হবে বা তোমাদের হয়তো মেসেজ আদান প্রদান হবে, অন্তত সেখানে কোনো নেগেটিভিটি কিছু থাকবে না, একটু সবটাই পজিটিভিটি দিয়ে এগোতে পারবে। খুব শীঘ্রই তোমাদের যে একটা সম্পর্কের মধ্যে গুমোট ভাব এসছে না, সেটা খুব শীঘ্রই কাটতে থাকবে। যেমন এক এক সময় হয় দেখবে গাছের পাতাও নড়ছে না, একদম নিস্তব্ধ, গুমোট ভাব। আবার এরকম হয় না খুব সুন্দর হাওয়া দিলে গাছের পাতাগুলো নড়ে, যেমন কিছুক্ষণ দাঁড়াতে ইচ্ছে করে সেই পরিস্থিতিতে, ঠিক সেরকম তোমাদের মধ্যে যদি সম্পর্ক, যদি না তোমাদের সম্পর্কে ডেফিনেটলি হয়েছে একটা গুমোট যে পরিস্থিতি হয়েছে, সেটাকে খুব শীঘ্রই সেটা কিন্তু শিফট করতে চলেছে হ্যাপিনেস এর দিকে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে ভালো কিছু আসবে। যা কিছু খারাপ হয়েছে সেগুলো রিলিজ করে দাও। দেখবে যত তুমি স্পেসটাকে ক্লিয়ার করবে, মাথা থেকে যত নেগেটিভিটিকে বের করতে পারবে, তত সেখানে পজিটিভিটি আসবে। তো কবে কি হয়েছিল, কি জন্য ঝগড়া হয়েছিল, কবে কি কাকে কি বলেছিলে, সেটা আমাকে আবার বলতে হবে, বা আমার তো বলা হলো না ওর বলা হয়ে গেল, এইগুলো থেকে যত সম্পর্ক থেকে দূরে রাখবে তত সম্পর্ক ভালো থাকবে। তুমি যদি আজকে একটা ধাপ ছাড়ো, তো দেখবে তোমার পার্টনার কালকে তোমাকে দুটো ধাপ ছাড়ছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু বোঝাপড়া, এই বোঝাপড়াটা কিন্তু এভাবেই আসে। তো তোমাদের সম্পর্কের মধ্যে গুমোট ভাব কাটতে চলেছে, তার জন্য তোমার পজিটিভ থাকতে হবে, পজিটিভ ভাবে ভাবতে হবে। চেষ্টা করো যা কিছু ছোট ছোট যেগুলো তোমাদের বারবার সমস্যা দিচ্ছে, সেই সমস্যাগুলো যাতে না আসে তোমাদের মধ্যে, যেগুলো থেকে তোমাদের সমস্যা হচ্ছে সেগুলো যেন রিপিট না হয়। সম্পর্ক নিয়ে, তোমাদের নিয়ে তোমার পার্টনার কিন্তু এরকমই ভাবছে, মানে যে ভাবছে যে তোমার কথা যার বারবার মনে পড়ছে, তার এগুলোই মনে হচ্ছে যে সম্পর্কে এগুলোই করা উচিত বা এগুলোই করবো। এখানে কেউ আছো, বুঝতে পেরেছো? ইগো, স্ট্রাববার্ন, প্রাইড এগুলো ক্যারি করছো। হতে পারে তার কাজের জন্য বা তার নাম যশ খ্যাতির জন্য, কিন্তু দেখো সম্পর্কতে থেকে এগুলো একটু দূরে রাখো। ইগো বলো বা যাই বলো, প্রাইড বলো, যদি সম্পর্ক এফেক্টে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে এগুলো সেখানে আর কি কাজ রইলো? যদি মনে হয় এগুলোর প্রয়োজন আছে, তাহলে এগুলোর প্রয়োজন যেখানে তোমাদের কাজের জায়গায় যদি প্রয়োজন থাকে সেখানে রাখো। যদিও বা এগুলো যে খুব ভালোর মধ্যে কিছু করছে, সেটা তো আমার অন্তত মনে হয় না, যদি বলি আমার ব্যক্তিগত মত এটা। এবার যদি বলি যে হয়তো কিছু ক্ষেত্রে প্রয়োজন আছে, তাহলে সেটা সেই ক্ষেত্রেই রাখো। যেখানে চলে আসছো তোমরা সম্পর্কের দিকে, যেটা তোমরা মন দিয়ে চালাচ্ছ, সেখানে এইরকম ধরনের অনুভূতি গুলোকে বাদ দাও। সেখানে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, একে অপরকে কিছু কম্প্রোমাইজ, কিছু স্যাক্রিফাইস, কিছু খুনসুটি, কিছু মান অভিমান, এইগুলোর মধ্যে সম্পর্ককে বাঁচিয়ে রাখো। কোন রকম কোনোভাবেই অহংকার বা জেদ, ইগো, শর্ট টেম্পার এগুলো সম্পর্কের মধ্যে এলে কি হয়, সম্পর্ককে নষ্ট করে। তখন কি হয়, দুটো মানুষ জিতে যায়, তুমিও জিতে গেলে, তোমার পার্টনারও জিতে গেল, কিন্তু তোমাদের ইগো জিতে গেল, সবকিছু জিতে গেল, জিতলো আর হারলো কি তোমাদেরই সম্পর্ক। যে সম্পর্কটা তোমাদের খুব প্রিয়, যে সম্পর্কটা তোমাদের খুব কাছে, যেটার জন্য তোমরা এত কিছু ইনভেস্ট করেছো, দেখা গেল এই তিনটে যখন জিতবে তোমাদের সম্পর্ক হারলো। আর সম্পর্ক হারার পরে না তো তুমি ভালো থাকলে, না তো সেই পার্টনার ভালো থাকলো। তাহলে আলটিমেটলি জিতটা কোথায়? সেই জিতে যদি মজাই না থাকে, তাহলে সেই জিতেই বাকি হবে। তো এখানে যদি সম্পর্কের মধ্যে এগুলো থাকে, তাহলে সম্পর্ক কিন্তু জিতবে না, জিতবে এগুলো। আগে এগুলোকে কন্ট্রোল করে ফেলো বা এগুলোকে একদম সরিয়ে দাও, সম্পর্ক সম্পর্কের মতন চলবে। সেগুলো যদি
এরম ধরনের অনুভূতি সেখান থেকে বাদ দাও, ঠিক আছে? এটা প্রয়োজন আছে, এই জন্য আমি বলছিলাম কার্ডগুলো দেখে তোমাদের হিলিং এর প্রয়োজন আছে। তো এগুলো আমি দুতরফাই বলবো। আত্মসম্মান একরকম, সেখানে ইগো অন্যরকম, ঠিক আছে? তো সেগুলো অতি অবশ্যই একটুখানি দেখো, যাতে এগুলো সম্পর্কতে এসে তোমাদের সম্পর্কটাকে নষ্ট না করে। দেখা গেল এগুলো জিতে গেল, তোমাদের সম্পর্ক হেরে গেল, আর সম্পর্ক হেরে যাওয়ার পর তোমরা হেরে গেলে, কারণ তোমরা তো চেয়েছিলে সম্পর্কটা হোক। তো তার জন্য বলবো এগুলোকে একটু বাদ দিয়ে দাও। সম্পর্ক মাথা দিয়ে না, সম্পর্ক ছেড়ে হৃদয় দিয়ে। সম্পর্কতে মাথা খাটিয়ে চলতে গেলে সেই সম্পর্ক ড্যামেজ হয়ে যায়। সেই সম্পর্কতে যেন সবসময় মন নিয়ে চলাই ভালো, তার থেকে সম্পর্ক একটু বোকা থাকাও ভালো। কিন্তু সম্পর্কের মতন চলাটাই ঠিক আছে। তার মানে কি মানুষ কিছু কেউ বুঝতে পারবে না যে সামনের জন কি করছে, সেটা না। কিন্তু এখানে বেশি কিছুই যেগুলো কাজের জায়গায় প্রয়োজন সেগুলো না আনাই ভালো, ঠিক আছে? ফাউন্ডেশন, একদম ফাউন্ডেশনটাকে স্ট্রং করো, ফাউন্ডেশনটা সেভাবেই একটা তৈরি করতে হবে। যেমন দেখো, একটা এখানে একজন লোক যাচ্ছে, তার সঙ্গে একটা ছোট বাচ্চা যাচ্ছে। লোকটা তো প্রচুর লম্বা আর বাচ্চাটা ছোট, তার জন্য ভালো করে যদি কার্ডটা দেখো তো লোকটাকে একটু নিচু হয়ে বাচ্চাটাকে ধরতে হয়েছে। তার মানে কি, সে একটু নিচু হয়েছে কিসের জন্য? সম্পর্কের জন্য। কেননা বাচ্চাটা তার নিজের, তার কাছে, তার দায়িত্ব, তার খুব আপনজন, তার জন্য সে নিচু হয়েছে। এখন যদি সে যদি ভাবে যে না আমি তো লম্বা, আমি তো কিছুতেই নিচু হব না, ও ছোট, হাত আসছে না তো কি আছে, আমরা এরামই চলবো, তাহলে তো ঠিকঠাক হলো না জিনিসটা। তো ঠিক সেরকম ভাবে এই বাচ্চাটাকে দেখো হাতটা একটু বেশি তুলতে হয়েছে, কেননা তবে সেই হাতে নাগাল পাবে। তার মানে অ্যাডজাস্ট দুজনকেই করতে হবে, আর সেটা খুব দরকার, তবেই ফাউন্ডেশন স্ট্রং হয়। তো এখানে আমি এটা বোঝানোর জন্যই বললাম যে যদি সম্পর্ক থাকো তাহলে ঝুঁকতে দুজনকেই হবে। যদি সম্পর্কটা যদি মনে হয় সিকিউরিটি, ফ্যামিলি, আর যখনই রেসপন্সিবিলিটি আসে, যখনই ফাউন্ডেশনের কথা আসে, যখনই প্রচুর ভালোবাসা, টেক কেয়ারের কথা আসে, তখন দুজনকেই একটু ঝুঁকতে হয়, একটু মানিয়ে মেনে নিতেই হয়, তবেই তাদের ফাউন্ডেশনটা ঠিকঠাক হয়, ঠিক আছে? এখানে তোমাদের এটা প্রয়োজন আছে, তোমাদের একে অপরের সঙ্গে বোঝাপড়াটা খুব দরকার আছে, হ্যাঁ? সেটাকে ঠিক করে ফেলো, দেখবে তোমাদের সম্পর্ক সব থেকে বেস্ট সম্পর্ক, কেন গন্তব্য তো তোমাদের একই। তোমাদের হয়তো ফাউন্ডেশন এরকম ছিল, সেটার জন্য হতে পারে। তো সব কার্ড দেখে যদি বলি যে তোমার কথা যার বারবার মনে পড়ছে, সে মন থেকে চাইছে তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাক, তারও কোথাও মনে হয় কিছু নেগেটিভিটি একটা এফেক্ট, কিন্তু সে জানে যে সে মধ্যখানে থাকলে নেগেটিভিটি যে খুব একটা এফেক্ট করতে পারবে তা না। কারণ তোমাকে সে নিজের জগৎ দেখে, তুমি তার কাছে কোথাও একটা যথেষ্ট প্রায়োরিটি লিস্টে আছো, হ্যাঁ? তোমার একটা যথেষ্ট জায়গা আছে, তা তোমার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে, এবং কোথাও একটা তোমাকে চাই সে অসম্পূর্ণ ভাবছে। কেননা এখানে কেউ কেউ হয়তো নিজের কাউন্টার পার্টি, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছে, আর যারা বাদ বাকি দেখছো বেশিরভাগ তারা কোনো ভালো সম্পর্কে আছে, যে সম্পর্কটা সোল কানেকশনের মধ্যে পড়ে। তাই জন্য মাঝে মাঝে তোমাদের একটু এদিক থেকে ওদিক হয়ে নিজেদেরকে খুব একা মনে হয়। আসলে তোমরা যেহেতু এনার্জি দিয়ে খুব যুক্ত না, তোমরা এনার্জি দিয়ে আলাদা হলে তোমরা ঠিক বুঝতে পারো, তার জন্য তোমাদের একটু দুঃখ লাগে। এখানে একটুখানি নিজেকে হিল করে নাও, খুব শীঘ্রই তোমাদের সময়টা পরিবর্তন হতে চলেছে, তোমরা সেগুলোকে একটু বেশি জোর দাও। এখানে তোমাদের যে গুমট ভাব সেটা কেটে গিয়ে ভালো কিছু আসতে চলেছে। তবে তার জন্য দরকার তোমাদের মধ্যে যদি এগুলো হয়ে থাকে বেশি, যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, প্রাইড, স্ট্রাববার্ন, এরকম ব্যাপারগুলো যে আর তোমারই থাক, তোমার পার্টনারই থাক, বা দুজনেরই থাক, সেগুলোকে আস্তে আস্তে সম্পর্ক থেকে বার করো। তবে তোমাদের একটা ফাউন্ডেশন হবে। দেখো তোমাকে একটু নিচু হতে হবে, সেও একটু নিচু হবে, মানে অ্যাকচুয়ালি এখানে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়েছো, অ্যাডজাস্ট করে নিতে হবে। কেননা সম্পর্ককে বাঁচাতে গেলে অনেক সময়তেই নিজেদেরকে অনেক কিছু মেনে মানিয়ে নিতে হয়, এবং সেটা দুজনের ক্ষেত্রে বলছি, বারবার বলছি, সম্পর্ক দুজনেরই করতে হবে এটা। তো দেখো তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ভালো সম্পর্ক, যে তোমাদের কথা ভাবছে সে কিন্তু এই সম্পর্কটাকে কোনো এমনি সম্পর্কের মধ্যে ফেলে রাখেনি, তাই জন্যই এত ভাবছে, এত কিছু ভাবছে, ঠিক আছে? তো প্লিজ পজিটিভ থাকো। চলো দেখে নি এখানে তোমাদের ব্লেসিং বা বার্তা হিসেবে কি আসছে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে,
তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যাকে বিশ্বাস করছো তাকে বিশ্বাস করো, যাকে সবটুকু দিয়ে যেখানে রাখতে পারছো সেটুকু তার পায়ে রাখো, তাকেই বলো। দেখো সেখান থেকে তোমরা ভালো কিছু না কিছু নিশ্চয়ই রিসিভ করবে, ঠিক আছে? বিশ্বাসটা ঠিকঠাক নিয়ে যেখানে 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 যে বিশ্বাস করো সেই বিশ্বাসের জায়গাতে কখনো অবিশ্বাস দিয়ে একটু এদিক ওদিক হতে দেবে না। চলো দেখিনি চান কি বলছে। রিভার্ট, ফার্স্ট যেটা আমি দেখলাম সেটা হচ্ছে তোমাদের সম্পর্কে রিভার্ট। অবশ্যই রিভার্ট চাইছো, চাইছো বলেই তো ভাবছো। ইউনিকর্ন এটাই বলছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ব্লেসিং আসবে, ঠিক আছে? ব্লেসিং কিছু আসতে পারে। এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, তোমাদের সম্পর্কে ইমোশন দিয়ে তোমরা যুক্ত, তাই জন্য তোমরা তোমাদের উপর এফেক্ট হয়। খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ রিসিভ করতে পারো। এখানে তোমরা যদি একটা স্টাক হয়ে থাকো সেই পরিস্থিতি থেকে তোমরা বেরিয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো যেমন চাবি, এই একটা কি সুন্দর দেখো জোড়া এসছে, ঠিক আছে? এটা একটা লক হার্ট শেপে, আর এটা একটা হার্ট শেপের চাবি, তার মানে ঠিক এটা এর জন্য। এই যে একদম, তো তার মানে তুমি তার হার্ট চক্রকে ওপেন করতে পারছো আর সেও তোমার হার্ট চক্রকে ওপেন করতে পারছে, মানে তোমরা একে অপরের জন্য একদম পারফেক্ট জড়ি, ঠিক আছে? ওই রবনে বানাদি জড়ির মতো। তো সেখানে অতি অবশ্যই বলবো যে যে সম্পর্কটা নিয়ে তোমরা দেখছো সেটার মধ্যে যতটা পারবে পজিটিভিটি দাও, একমাত্র পজিটিভিটি হচ্ছে সেখান থেকে যে কোনো খারাপ কিছু থেকে বেরোনোর জন্য। এখানে তোমাদের সম্পর্কে তোমার পার্টনার কিন্তু লয়াল। এখানে কারোর খুব চঞ্চল এনার্জি আছে, একটু ছেলে মানুষই আছে, চাইল্ডিশ নেচার আছে, একটু কিউট আছে, এখানে প্রচুর প্যাশন আছে। আর যে কাজটা তোমরা করছো মন থেকে করো, দেখবে সে কাজে ভালো কিছুই পাচ্ছ। প্যাশন তো প্রচুর আছে, ঠিক আছে? প্রচুর প্যাশন আছে। তোমরা চাইছো তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটি ক্লিয়ার হয়ে যাক, মানে একটা হাওয়ার ঝটকা সে সব নেগেটিভিটিকে নিয়ে যাক। আর তোমরা এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, সে তো ফার্স্ট কার্ডই বলে দিয়েছে তোমরা কেউ আছো যে হাইলি স্পিরিচুয়াল। আর এখানে দেখো তোমার পার্টনার মন থেকে চায় যে তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে। ওই যে বললাম যে কেউ তো আছো যার সেই জোরটা আছে যে মধ্যখানে থাকলে যে কেউ কিছু করতে পারবে না, তো ঠিক সেরকম এখানে মুখোশিত কার্ডে এসছে। তো তোমরা কেউ কারোর কাছে দুঃখ দেখাতে চাইছো না, কিন্তু দুঃখ পাচ্ছ। আমি এই মুখোশটা আজকে এইগুলোর সঙ্গে এসছে, তো এটা বলবো না যে কেউ মুখোশ ক্যারি করে সে কোনো খারাপ করছে বা কিছু। এখানে অ্যাকচুয়ালি তোমরা হয়তো নিজেদের ইমোশনটাকে ঢেকে রাখছো, আর এখানে ভালোবাসা প্রচুর আছে, ঠিক আছে? হুম, 15, অ্যাঞ্জেল নাম্বার 15, একটু দেখে নিও। 24 ঘন্টার মধ্যে গাইডেন্স হিসেবে তোমাদের কিছু কাজে লাগতে পারে। অ্যাঞ্জেল নাম্বার 15টা দেখে নিও, 15, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে থাকো। নেগেটিভিটির সঙ্গে সত্যি কিছু নেই, যেমন অন্ধকারে কিছু পাওয়া যায় না, নেগেটিভিটি হচ্ছে ঠিক সেটা। তো দেখবে যত তোমরা পজিটিভিটির সঙ্গে থাকবে, সব সময় যে এক্ষুনি সব ঠিক হয়ে যাবে তা না, কিন্তু কন্টিনিউ যখন কানেক্টেড থাকবে তখন কিছু না কিছু সেখান থেকে ভালো করে পাবে। তো যখন সময় দিচ্ছ তখন ভালোতে দাও, খারাপে দিয়ে কি হবে বলো? তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, নিজেকেও একটু সময় দাও, সম্পর্ককেও সময় দাও, যেটা দেবে সেটা সবটা পজিটিভ ভাবে দাও। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।